নমস্কার বন্ধুরা, দিশাস কিচেনে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি রুই মাছের মাথা দিয়ে মুগ ডালের মুড়িঘণ্ট বানিয়ে দেখাবো। আপনারা প্লিজ সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গে দেখতে থাকুন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আমি এখানে বড় সাইজের একটা রুই মাছের মাথা নিয়েছি। আমি এখন মাথাটাকে লবণ আর হলুদ মাখাবো। আমি মাথাটার উপরে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার আমি ভালো করে লবণ হলুদ মাখাবো। আমার মাথাটাকে ভালো করে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য রেখে দেব। এখন আমি শুকনো কড়াইতে এই মুগ ডালটা ভেজে নেব। এখানে আমি 200 গ্রাম ডাল নিয়েছি। আমি এখন মুগ ডালটা হালকা লাল করে ভেজে নেব। ডালটা ভাজার সময় কন্টিনিউয়াসলি এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, না হলে ডালটার এক সাইড লাল হয়ে যাবে, আরেকটা সাইড কাঁচা থাকবে। ডালটা আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আমি পাত্রের ভেতরে দিয়ে দিয়েছি কিছুটা জল। আমি জলের ভেতরে ডালগুলো দিয়ে ভালো করে ধুয়ে নেব। আমি এই মুগ ডাল ভাজাটাকে এই জলের ভেতরে একবারই হালকা কচলে ধুয়ে নেব, বেশিবার ধোবো না, তাহলে এই ভাজা মুগ ডালের যে একটা সেন্ট আছে সেটা নষ্ট হয়ে যাবে। ডালটাকে এই জন্যই ধোয়া হয়, ডালের উপরে যে পাউডার লাগানো থাকে সেটা খাওয়া ক্ষতি। আমি এখন ডালটাকে সেদ্ধ করে নেব। আমি গ্যাসে বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ করার জন্য। আমি এবার ডালের ভেতরে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণটা এই জন্য দিলাম, ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি এখন রুই মাছের মাথাটা ভেজে নেব, তাই জন্য আমি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। আমি এখন এই সর্ষের তেলের ভেতরে মাছের মাথাটা দিয়ে ভেজে নেব। মাথাটার একটা সাইড ভাজা হয়ে গেছে। এবার আমি অন্য সাইডটা উল্টে দেবো। আমি এইভাবে উল্টে পাল্টে মাছের মাথাটা ভালো করে লাল করে ভেজে নেব। মাথাটা সব দিক ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাথাটাকে উঠিয়ে নিচ্ছি। ডালটা আমার প্রায় সেদ্ধই হয়ে গেছে। আমি ডালটাকে এইরকম গোটা গোটা অবস্থায় রেখেছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডালটা টিপে। মাছের মাথার সঙ্গে ফুটলে ডালটা প্রায় পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ওই মাথা ভাজা তেলের ভেতরে ডালটাকে সম্বাদ দেব। তাই জন্য আমি ফোড়নে দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচ। আমি এলাচগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। আমি শুকনো লঙ্কাটাকে একটু ফাটিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সাদা জিরে। এবার আমি সব মশলাগুলোকে একটু ভেজে নেব। আমার সব মশলাগুলো ভাজা হয়ে গেছে। মশলাগুলো দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি ডালটা দিয়ে দেবো মশলাগুলোর ভেতরে। এবার আমি ডালের ভেতরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আমি লবণ হলুদটাকে ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। ডালটা ফুটে উঠলেই আমি ডালের ভেতরে মাথাটা দিয়ে দেবো। ডালটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি ভেজে রাখা মাথাটা ডালের ভেতরে দিয়ে দিচ্ছি। মাথাটা 4-5 মিনিট ধরে একটা সাইড ফুটছে। এবার আমি অন্য সাইডটা উল্টে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য ভালো করে। মাছের মাথাটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু ভেঙে দেব। এবার আমি ডালের ভেতরে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা দিয়ে আমি ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে দিচ্ছি।
ডালটা প্রায় হয়েই এসেছে। এবার আমি ডালের ভেতরে একটু আদা ঘষে দিচ্ছি। আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন। ডালটা প্রায় হয়েই এসেছে। আমি গ্যাসের অন্য সাইডে একটু সাদা জিরে ভেজে ডালের ভেতরে গুঁড়ো করে দিয়ে দেবো। তাই আমি জিরেটাকে ভালো করে ভেজে নিচ্ছি। মাছের মাথা দিয়ে ডালটা তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামানোর আগে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো। গরম মশলার গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়োটা দিয়ে আমি ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি গ্যাসটা বন্ধ করে দেব। মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট ডাল তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর দেখতে হয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। আরও অনেক নতুন রেসিপির জন্য দিশাস কিচেনকে ফলো করুন। ধন্যবাদ।